যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ অবশেষে দেশের পথে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ পাঠানো হয়েছে। দুবাই হয়ে আগামীকাল ৪ মে সকাল ৮টা ৪০ লিমন ফিরবেন তার প্রিয় মাতৃভূমিতে। গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর থেকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির কনসুলেট জেনারেল দ্রুততম সময়ে আইনি প্রক্রিয়া শেষ করতে নিরলস কাজ করেছে। মিয়ামিস্থ বাংলাদেশ কনসাল জেনারেল সেহলি সাবরিন এবং কনসাল থোয়িং এ নিজে উপস্থিত থেকে মরদেহ প্রেরণের পুরো প্রক্রিয়া তদারকি করেছেন। গত বৃহস্পতিবার টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি মসজিদে লিমনের জানাজায় প্রবাসী বাংলাদেশি ও তার সহপাঠীরা অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন। এদিকে একই ঘটনায় নিখোঁজ থাকা অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস। ১ মে বৃষ্টির মরদেহ শনাক্ত হওয়ার পর এখন তাকেও দ্রুত দেশে পাঠানোর তোড়জোড় চলছে। মিয়ামি কনসুলেট জেনারেল ইতিমধ্যে পিনালেস কাউন্টির মেডিকেল এক্সামিনারের কাছ থেকে মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় অনুমতি গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। বিদেশের মাটিতে মেধাবী এই দুই শিক্ষার্থীর এমন অকাল আর মর্মান্তিক বিদায় স্তব্ধ করে দিয়েছে পুরো বাংলাদেশি কমিউনিটিকে। স্বপ্ন পূরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো লিমন ও বৃষ্টির এমন পরিণতি মেনে নেওয়া কঠিন। তাদের আত্মার মাগফিরাত কামনায় শোক প্রকাশ করছেন সবাই।